হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য 27 নম্বর ক্লাস করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন থেকে। তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইবো প্রত্যেকটি অঙ্ক তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো। ওকে, তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, যদি a প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ 10 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান কত হবে? তো প্রথমত একটা ফর্মুলা তো বুঝতেই পারছো বন্ধুরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা ফর্মুলা রয়েছে। এর ফর্মুলাটা কি সেটা আমরা প্রথমে বসাবো। ঠিক আছে, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা মানে কি? এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে। এটা মানে হচ্ছে বন্ধুরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। আমি ভুলে যাই, তোমরাও একটু মন ভুলবে না, হ্যাঁ, চেষ্টা করবে যেন এগুলো মনে থাকে, মানে সি এ। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এটা পেয়েছি, এর মান তো আমার 6 জানা আছে, কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা পাচ্ছি না। এটার জন্য তখন করবো কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে দেখতে পাচ্ছ, এটারও তো একটা ফর্মুলা হয়, তো সেটা বসাবো। দেখো আমাদের কাছে আছে এ প্লাস বি প্লাস সি, এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি বন্ধুরা? যদি মনে না থাকে তো মনে রাখবে, এগুলো মনে রাখার বিষয় না, মনে রাখলে কিন্তু হবে না। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটার ফর্মুলা গেল। আর এক্সট্রা এখানে এগুলো আছে, কি কি আছে? মাইনাস এ বি আছে বসিয়ে দাও, মাইনাস বিসি আছে বসিয়ে দাও, আর মাইনাস সি এ আছে বসিয়ে দাও। ঠিক আছে, এটা গেল। আর একটা লাইন তোমাদেরকে করতে হবে, তাছাড়া হবে না অঙ্কটি। মনে মুখে মুখে করা যায়, কিন্তু অনেকেই পারবে না। তো এখানে আছে এ প্লাস বি প্লাস সি, আমি লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি। এখানে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো এখানে মাইনাস 2ab আর এখানে শুধু মাইনাস ab, তার মানে কি হয়? মাইনাস 3ab হয়। মাইনাস 2bc আর এখানে একটা মাইনাস বিসি আছে, মানে মাইনাস 3bc হবে। এখানে আছে মাইনাস 2ca আর এখানে শুধু ca, মানে হবে মাইনাস 3ca। এবার এখানে আমি একসঙ্গে করে দিচ্ছি। দেখো যদি মাইনাস 3 তুমি কমন নাও, ঠিক আছে, মাইনাস 3 যদি কমন নাও, এখানে মাইনাস 3 কমন নিলে এটা প্লাস ab হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস বিসি হয়ে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ca হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা, উপরের এই জায়গাটা তুমি কেটে দিয়ে লিখতে পারো এটা। আমি মাইনাস কমন নিলাম, প্লাস হয়ে গেল। এবার দেখো সবগুলো আমার জানা আছে। সবগুলো জানা আছে বলতে এ প্লাস বি প্লাস সি এটা সমান 6 বলা আছে, তো এটা হবে 6 ইন্টু, এটাও তো 6, একই তো জিনিস, 6 স্কোয়ার মাইনাস 3 পর এইটা তো আমাদের জানা আছে, এইটার মান কত দেওয়া আছে? 10, এটার মান দেওয়া আছে 10, তো ইন্টু 10। তাহলে হলো কি, আমরা পেলাম 6 ইন্টু 36 মাইনাস 3 10 30। তাহলে 6 ইন্টু এই 36 থেকে 30 বাদ দিলে 6, তো 6 6 36, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো সময় আমি নিলাম, কিন্তু অঙ্কটি বোঝা রয়েছে। এগুলো করার একটু কঠিন, সময় সাপেক্ষ, তো শেষে করবে। এই ধরনের অঙ্ক যদি পেয়ে যাও তো পরীক্ষা হলে চেষ্টা করবে শেষে সময় দিয়ে এই ধরনের অঙ্ক করার। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ মাইনাস 1/a সমান 2, তাহলে এ কিউব মাইনাস 1/b কিউব এর মান কত হবে? তো মাইনাস আছে, মাইনাস চেয়েছে। আমরা নর্মালভাবে যদি করি, তো নর্মালভাবে কত উত্তর আসবে ভালো করে বোঝো। ঠিক আছে, দেখো দুই পক্ষ আমি কিউব করে দেবো। এই পক্ষ আমি ঘন করব, তো এই পক্ষ আমি ঘন করতে হবে, কিউব করতে হবে। এ মাইনাস বি তার হোল কিউব এর ফর্মুলা কি? এ মাইনাস বি তার হোল কিউব এর ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে আমরা পাই এ কিউব। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব মানে 1/3 তার কিউব। ঠিক আছে, মাইনাস 3ab, 3a ইন্টু মানে এ আর বি মানে হচ্ছে 1/a ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা পাই, এটা ফর্মুলা। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান, এদিকে 2 এর কিউব হয়ে যাচ্ছে, এদিকে 2 এর কিউব মানে হচ্ছে 8। দেখো এখানে 1 আর এ উপর নিচে কাটতে পারি, এই জিনিসটা রেখে দাও, এ কিউব মাইনাস 1/a কিউব এটা রেখে দাও সমান সমান, এদিকে রয়েছে 8, আর এই দিকটা যদি খেয়াল করো তো এটা এ কেটে গেল, এটার মান তো জানা আছে 2, এটার মান জানা আছে 2, তাহলে 3 আর 2 গুণ হবে 6,
3 আর এই 2 গুণ হবে 6, তাহলে -6 হবে, যেটা এদিকে আসলে +6 হয়ে যাবে। তার মানে এটার মান আমরা পাবো 14। বোঝা গেল? অপশন সি হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো আশা করছি। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। এটা একটা ফর্মুলাও হয়, আমার মনে আছে, যেটা মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে কি বলতো, যদি এরকম থাকে যে a-1/a সমান যদি x হয়, তাহলে a³ - 1/a³ এর মান কি হবে? এর মান হবে x³ প্লাস 3x। এটা হয় যত সম্ভব, আমার যা মনে পড়ছে। তো এখানে x এর মান 2, এটার মান তো 2 দেওয়া আছে, এখানে x এর মান 2 যদি বসাও, তো 2 এর কিউব প্লাস 3 × 2, তারপর 2 এর কিউব মানে 8 প্লাস 3 2 6, তার মানে 14। ঠিক আছে, ঠিকই আছে। এই ফর্মুলা বসেও তোমরা অ্যান্সার করতে পারো, ইজিলি অ্যান্সার হয়ে যাবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 12 এবং অঙ্ক দুটির বিয়োগফল। দেখো, 2 অঙ্কের সংখ্যা রিলেটেড, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এই ধরনের অঙ্ক যদি থাকে, একক ঘরের অঙ্ক কত, দশক ঘরের অঙ্ক কত, এই ধরনের অঙ্ক থাকবে। এই ধরনের অঙ্ক প্র্যাকটিসও করতে হবে তোমাদেরকে। আর এই ধরনের অঙ্ক থাকলে অপশন ধরেই করবে সবসময়। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার যোগফল 12। তো এখানে 12 কি হয়? 9, 3 আর 9 যোগ করলে 12 হয়, 9 আর 3 যোগ করলে 12 হয়, 8 আর 4 যোগ করলে 12 হয়, এই সবগুলোই হতে পারে। বিয়োগফল 6, বিয়োগফল 6 কি? দেখো, 3 আর 9 এটার বিয়োগফল 6 হয়, 9 আর 3 এটার বিয়োগফল 6 হয়, এটার বিয়োগফল 2 হচ্ছে, তো এটা হবে না। তাহলে 2 অঙ্কের সংখ্যাটি কত? 2 অঙ্কের সংখ্যা আমরা দুটো পাচ্ছি বন্ধুরা। দেখো, 39 হতে পারে কিংবা 93 হতে পারে। এই দুটির যোগফল 12 এবং বিয়োগফল 6। তাহলে দুটো তো আমাদের অ্যান্সার এখানে হবে না, যে কোনো একটা তো অপশনে তুমি টিক করতে পারো না, দুটোই তো সঠিক আসছে। তো এর জন্য অপশন ডি সঠিক উত্তর হবে। অন্য একটি সংখ্যা বা থাকতে পারে, নির্ণয় করা যাবে না, সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তুমি 39 যদি দাও তো ঠিক আছে, দুটি শর্তই পূরণ করছে, কিন্তু 93 দুটি শর্ত পূরণ করছে। তাই দুটো অপশন যদি দুটি শর্ত পূরণ করে, তাহলে নির্ণয় করা যাবে না, সেটাই সঠিক উত্তর হবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 দ্বারা শুরু এবং 5 দ্বারা শেষ এমন 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো, 4 অঙ্কের সংখ্যা আছে যা 3 দিয়ে শুরু, বৃহত্তম বের করতে হবে এবং ক্ষুদ্রতম, এই দুটোই আমাকে নিতে হবে। তো বৃহত্তম 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, যেটা 3 দিয়ে শুরু আর 5 দিয়ে শেষ, সেটা কত হতে পারে? তো সব থেকে বড় মানটা তুমি মাঝে বসাতে পারো, 3995, এর থেকে বড় নেই, তাই না? 3 দিয়ে শুরু। আর ছোট সংখ্যা কী হবে? ছোট সংখ্যার ক্ষেত্রে মাঝে তুমি 0 বসাতে পারো, 3005, এর থেকে ছোট সংখ্যা নেই, যেটা 3 দিয়ে শুরু আর 5 দিয়ে শেষ। তো এর বিয়োগফল চেয়েছে, তো বিয়োগ করে দাও। 3995 থেকে 3005 বাদ দিলে শুধু 990 থাকবে। এটাই হবে অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে p³ - q³ ইকুয়াল টু p - q ইন্টু p - q তার স্কোয়ার মাইনাস xpq। বলতে হবে x এর মান কত। ওকে, a³ - b³ এর ফর্মুলা এখানে লাগানোটা আমাদের মনে হচ্ছে লাগাতে হবে। ওকে, তো এখানে আমরা প্রথমে যদি ফর্মুলা বসাই, a³ - b³ এর ফর্মুলাটা যদি বসাই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো a - b, ঠিক আছে, ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, pq, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এটা হচ্ছে এটা ফর্মুলা। সমান সমান এদিকে কি আছে? এদিকে আছে p - q। আচ্ছা, এটা a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি এখানটায়, যেটা a - b তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? এখানে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে pq, আর মাইনাস xp আছে, মাইনাস xpq এটা রয়েছে, এটা লিখতে পারি আমরা। দেখো, দুই পক্ষে এটা গুণ হয়ে আছে, তো কেটে দাও, এই ঝামেলাটা প্রথমে মেরে দাও। তাহলে এখানে থেকে আমরা পাচ্ছি p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস pq সমান সমান এদিকে কি পাচ্ছি? এদিকে পাচ্ছি p স্কোয়ার প্লাস q স্কোয়ার মাইনাস 2pq মাইনাস xpq। দেখো, দুই পক্ষে প্লাস আছে, প্লাস হয়ে আছে মানে এ পক্ষ তো মাইনাস হয়ে যাবে না, পি স্কোয়ার এদিকে আসলে মাইনাস হয়ে যাবে মানে এটা কেটে যাবে, প্লাস কিউ স্কোয়ার এদিকে আসলে মাইনাস হয়ে যায় মানে কেটে যাবে, কেটে গেল। এবার দেখো, 2 - 2pq আছে, -2pq এদিকে আসলে প্লাস হয়ে যায়, আর একটা প্লাস অলরেডি আছে, তার মানে 3pq পাবো এদিকে।
3p³ সমান সমান এদিকে এইটা পড়ে থাকবে -xp³। এবার দেখো এবার p³ তো গুণ হয়ে আছে, এই দুই পক্ষ p³ গুণ হয়ে আছে তাই না, তো p³ আর p³ কেটে যাবে, তাহলে কি হবে 3 সমান হচ্ছে -x। আমার কাছে হচ্ছে x এর মান, এর যদি মাইনাস তুলে দাও এদিকে মাইনাস চলে আসবে, বা বলতে পারো x সমান -3, ঠিক আছে, এক পক্ষের মাইনাস তুলে দিলে আর এক পক্ষে মাইনাস হয়ে যায়, +3 আছে -3 হয়ে যাবে, ঠিক আছে, তো x এর ভ্যালু হবে -3, অপশন বি হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এ বি সি এবং ডি একটি চিত্র যথাক্রমে 3-4 ঘন্টা, 7-12 ঘন্টা এবং 5-8 ঘন্টা এবং 6-7 ঘন্টায় রং করতে পারে। এদের মধ্যে কে সবচেয়ে তাড়াতাড়ি রং করতে পারবে? আচ্ছা, মানে সবথেকে ছোট সময় কার, কম সময় কার সেটা বের করতে হবে, মানে সবথেকে ছোট কোনটা এটাই তো বের করতে বলেছে। আচ্ছা 3 আছে তো তুমি একটা করে শূন্য বাড়িয়ে দাও, ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে একটা করে শূন্য বাড়িয়ে দাও, ঠিক আছে, তাহলে এটা 30 হয়ে যাবে, 30/4, তারপরেরটা হয়ে যাবে 30/4 মানে কত, 7×4 28, 2 থাকছে মানে 0.5, তারপর এটা 70/12 হচ্ছে, তো 12×6 72, 12×5 60, 12×5 60, 10 থাকে 100, 12×9 96, 12×8 96, ওকে, তারপর হচ্ছে 50, 50কে 8 দিয়ে ভাগ, 8×6 48, এটা করা দরকার নেই, এটা বেশি, 6 ঘন্টা হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা নেবো না আমি, এটা এখন সব থেকে কম পাচ্ছে, এটা বিটা কম পাচ্ছি, এটা 6 পয়েন্ট সামথিং, তো দরকার নেই। আর একটা আছে 60, 60কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 8 ঘন্টা হয়ে যাচ্ছে, এটাও বেশি হয়ে যাচ্ছে, এটা দেওয়ার দরকার নেই। তো আমি দেখতে পাচ্ছি সব থেকে ছোটো পেলাম এটা 5.8, এটা সব থেকে ছোটো পাচ্ছি, মানে অপশন বি সেটাই হবে সঠিক উত্তর, অপশন বি। এছাড়াও শর্টকাট ছোটো বের করার নিয়ম রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিই। দেখো 3/4 আছে, দুটো নাও, এই দুটোর মধ্যে কোনাকুনি গুণ করো, 12 3 36 আর এটা 28, তাহলে কোনটা ছোট, এটা ছোট, এই দুটির মধ্যে ছোট হচ্ছে 7/12, একটা ছোট পেয়ে গেলাম। এই দুটির মধ্যে ছোটকে দেখো 5/8 আর 6/7, এই দুটির মধ্যে ছোটকে কোনাকুনি গুণ করো, 8×6 এটা 48 আর 5×7 35, তাহলে এটা ছোট, তাহলে চারটির মধ্যে দুটি ছোট আমি পেয়েছি, 5 8, এই দুটি হচ্ছে ছোট। এবার এই দুটির মধ্যে ছোটকে তো কোনাকুনি গুণ করো, 12×5 60, 8×7 56, এইটা ছোট, তো 7/12 ছোট, 7/12 মানে অপশন বি হবে সঠিক উত্তর। এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়, এইভাবে করলে অ্যান্সার বেরিয়ে যায়। এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেড ব্যাচে শিখতে পারবে। ওকে, এই অঙ্কটা তোমাদের জন্য আমি রাখলাম, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, নাহলে আমি নেক্সট ক্লাসে এটা করে দেবো। এটার অ্যান্সার কত হবে, x + y অনুপাত y + z অনুপাত z + x সমান 6 7 8, তাহলে x + y + z যদি 14 হয় তাহলে z এর মান কত, এটা কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রিপারেশন নিচ্ছ যে হয়তো প্রাইমারি টেটে, তো এটা তোমাকে কমন মানে সবার কমন কী বলে কমেন্ট করা উচিত এটার অ্যান্সার বের করে। ওকে, চলো বন্ধুরা, তোমরা যদি প্রাইমারি টেটে নতুন ব্যাচে ভর্তি হতে চাও, দেখো 1 জুলাই গতকাল থেকে শুরু হয়েছে, পরশু থেকে, তো একদম রিসেন্ট ব্যাচ, এখন যারা ভর্তি হওনি ভর্তি হয়ে যাও। এখানে অঙ্কের খুঁটিনাটি তুমি পেয়ে যাবে, কনসেপচুয়াল কোশ্চেন এগুলো শিখতে পারবে, ঠিক আছে, যেমন ধরনের কোশ্চেন 2023 17 বা 14তে এসেছিল, সেই ধরনের কোশ্চেন তুমি শিখতে পারবে। আমি সেই সব অঙ্ক নিয়েই আগে আলোচনা করব, তো প্রথম থেকে যদি থাকো তো অঙ্কগুলো সবই শিখতে পারবে, আর ফিরে আসতে হবে না, ঠিক আছে। অঙ্কের জন্যই তোমাদের ভালো ফল হচ্ছে না, অঙ্ক তোমাদেরকে থামিয়ে দিচ্ছে, অঙ্ক তোমাদেরকে পেছন থেকে টানছে। তো অঙ্ককে সব থেকে ভালো উপায় হচ্ছে অঙ্ক নিজে শেখা এবং সঠিক উত্তর করে এসে অঙ্কে ভালো ফল করা, এটা তোমার কর্তব্য, তোমাকে করতে হবে, অঙ্ক শিখতে হবে। তুমি চ্যাপ্টার ধরেও সাজেশন পেয়ে যাবে, বিভিন্ন নতুন প্যাটার্নের ম্যাথ আমি এখানে শিখিয়ে থাকি তোমাদেরকে, লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। তো যদি তোমরা অঙ্কে ভালো ফল করতে চাও তো তাড়াতাড়ি ফোন নম্বরে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। খুব সামান্য ফিস 399 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে, আর ক্লাস চলবে একদম পরীক্ষা অবধি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।